যা আছে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে এই দেহভাণ্ডে। এই বিষয়টি নিয়ে আমরা অ্যানালাইসিস করব, আমরা বিশ্লেষণ করব যে আমাদের এই দেহে কী কী উপাদানে গড়া। চলেন শুরু করি, ভালো লাগবে। আমাদের তো নিজেদের সম্পর্কে জানা উচিত, তাই না? যে আমি কে, আমি কে, আমি কোথা থেকে আসলাম, আমি কিভাবে আসলাম, আমি কেন আসলাম, আমাকে কে পাঠালো, আমাকে কেন পাঠালো, কী উদ্দেশ্যে পাঠালো, আবার কোথায় চলে যাব, তাই না? ইত্যাদি ইত্যাদি জানা দরকার না? জানা দরকার। এটা প্রত্যেকটা মানব মনের প্রশ্ন। এটা নীরবে নিভৃতে আপনার ভিতর থেকে অটোমেটিকলি এই প্রশ্নগুলো জাগ্রত হয়, কিন্তু এর সমাধান আমরা পাই না। আচ্ছা, মানব দেহের উপাদান সমূহ, চলেন শুরু করি। 1 নম্বরে মানব দেহে অক্সিজেনের পরিমাণ আছে 65%, অর্থাৎ 65%। 2 নম্বরে হাইড্রোজেন আছে 10%, মানে 10%। 3 নম্বরে কার্বন আছে 18%, অর্থাৎ 18%, এবং নাইট্রোজেন আছে 0.3%। তারপরে আমাদের দেহে আছে গোল্ড, 5 নম্বরে গোল্ড, 6 নম্বরে আছে ক্লোরিন, 7 নম্বরে সোডিয়াম, 8 নম্বরে ফসফরাস, 9 নম্বরে ক্যালসিয়াম। এটার মাত্রাগুলো তোলা হয় নাই। তারপরে 10 নম্বরে ইলেকট্রিসিটি, বিদ্যুৎ আছে, জানেন তো আমাদের শরীরে যে পরিমাণ বিদ্যুৎ তৈরি হয় সেগুলো দিয়ে আমরা ছোটো একটা ভাল্ব জ্বালাতে পারি। তারপরে আসেন, আমাদের দেহে পানি আছে, জানেন তো, পানি আছে, তাপ আছে, বিদ্যুৎ আছে, গ্যাস আছে, মিষ্টি পানি আছে, লবণ পানি আছে, তিক্ত পানি আছে। সেটা আবার কেমন? আমাদের এই যে মুখের যে পানিগুলো, আমাদের মুখের পানিগুলো আছে মিষ্টি। আর পৃথিবীতে নদী, নালা, খাল, বিল, হাওড়, বাওড়, জলাশয়, পুকুর, ডোবা, কলসের পানি মিষ্টি। আবার আমাদের দেহের ঘামের পানি আছে লবণাক্ত, সাগরের পানিও লবণাক্ত। 3 নম্বরে আমাদের যে পাকস্থলী, যে পাচক রস অর্থাৎ হজম প্রক্রিয়ায় সাহায্য করে যে পিত্তরস, সেটা তিক্ত। মহাসাগরের পানিও তিক্ত। তাহলে আমরা 11 থেকে 18 পর্যন্ত আসলাম, অনেক। তারপরে আমাদের দেহে আছে লোহিত কণিকা 250 থেকে 300 কোটি লোহিত কণিকা। তারপরে শ্বেতকণিকা আছে প্রায় 250 কোটি। এগুলো বেঁচে থাকে মাত্র 12 ঘন্টা। শ্বেতকণিকার আউকাল মাত্র 12 ঘন্টা, আর লোহিত কণিকার বয়স কত? 120 দিন মাত্র। তারপরে আছে অনুচক্রিকা। তারপরে আছে রক্তে 13 ভাগের 1 ভাগ, মানে এটা আছে আপনার শরীরের মাংস যদি 1 কেজি বাড়ে, তাহলে আপনার এই যে দেহের রক্ত, এটা ঘুরে আসতে বেশি সময় লাগে, ফলে হাড়ের পরে চাপ বাড়ে। এই জন্য মোটা মানুষ দেখবেন অসুস্থ বেশি হয়ে যায়, মোটা মানুষের সমস্যা বেশি হয়। আচ্ছা, পুরুষের শরীরে রক্তের পরিমাণ আছে 5 লিটার, আর নারীদের শরীরের রক্তের পরিমাণ আছে 4.3 লিটার, অর্থাৎ 700 গ্রাম কম। মানুষের দেহে যে পরিমাণ শিরা উপশিরা আছে, সেগুলো 1.5 একর জায়গা পেছানো যায়, অর্থাৎ নেট দিয়ে পেছানো যায়। আর পৃথিবীকে 2 বার পেছিয়ে আনা যায়, 2 বার, পৃথিবীকে 2 বার পেছিয়ে আনা যায়। 1 লক্ষ, প্রায় 1 লক্ষ মাইল বা তারও বেশি জায়গা পেছে আনা যায়। আর একটা তথ্য থেকে জানা যায় যে স্নায়ুতন্ত্র দিয়ে পৃথিবীকে অন্তত 7 বার পেছানো যায়। কেউ বলে 2 বার, কেউ বলে 7 বার। যাও, তারপরে দেহের অনুভূতি ব্রেনে পৌঁছতে সময় লাগে মাত্র 0.1 সেকেন্ড লাগে, সময় লাগেই না বলে চলে। এই দেহটা খুবই সেন্সিটিভ একটা
মেশিন আমাদের দেহে। আচ্ছা, শিশু যখন ভূমিষ্ঠ হয় তখন তার হাড় থাকে 350টি, সেই হাড় ধাপে ধাপে আবার কমতে থাকে। একজন মানুষ জীবনে প্রায় 40,000 লিটার প্রস্রাব করে, 40,000 লিটার। মানুষের চামড়া 20 বর্গফুট, লোম আছে প্রায় 1 কোটি। এই লোম সম্বন্ধে দুটো কথা বলা দরকার, সেটা হচ্ছে এই এক একটা লোম যেন একটা সিসি ক্যামেরার মতো। প্রত্যেকটা লোম কবের গোড়ায় আবার আছে আপনার ওই মানে স্নায়ুতন্ত্র আছে, যেগুলো আপনার অনুভূতি বাহী। মনে করেন যে যদি একটু বাতাস লাগে, আমি তো এখন আর কোট পরা নাই, আছি কোট পরা নাই, তারপরে উলের কোনো ভারী কাপড় পরা নেই, কারণ এখন গরমকাল, তাই না? গরমকাল। আবার শীতকালে আমরা একসাথে 4-5টাও গায়ে দিই, তাই না? এগুলো হচ্ছে আমাদের যে শরীরের যে বার্তা, আমাদের শরীরের যে খবরাখবর, সেগুলো আমরা এই লোমের মাধ্যমে পাই। লোমের মাধ্যমে এই সমস্ত খবরাখবর মস্তিষ্কে পৌঁছে যায়, জানেন? আচ্ছা, আমাদের দেহে যে পরিমাণ চর্বি থাকে সেগুলো দিয়ে মোটামুটি আমরা 75টি মোমবাতি তৈরি করতে পারি, এবং 650টি পেশি আছে যা 250টি একটু বেশি কাজ করে। ব্রেন 10,000 গ্রাম মনে রাখতে পারে। ব্রেন, আমাদের যে ব্রেন, এই ব্রেনের ক্ষমতা আছে কি 10,000 প্রকার গ্রাম মনে রাখতে পারে। আমাদের দেহে যে পরিমাণ কার্বন আছে, এই কার্বন দিয়ে আমরা 90টি পেন্সিল তৈরি করতে পারি। আমাদের দেহে যে পরিমাণ ফসফরাস থাকে সেগুলো দিয়ে আমরা 250-এর মতো ম্যাচের কাঠি তৈরি করতে পারি, ম্যাচের কাঠি। তারপরে আমাদের দেহে এগুলো ছাড়া আছে সিলিকন আছে, অ্যালুমিনিয়াম আছে, পটাশিয়াম আছে, তারপরে ম্যাগনেসিয়াম আছে, গ্যাস আছে। গ্যাস তো জানেন, তাই না? গ্যাস একটা কমন ব্যাপার, আমাদের শরীরে অনেকেরই গ্যাস হয়। গ্যাস সবারই কম বেশি আছে, ছোটো বাচ্চাদের গ্যাস আছে। ক্যালসিয়াম আছে, আয়রন আছে, জিঙ্ক আছে, দস্তা আছে, পারদ আছে, ভিটামিন আছে, পানি আছে, মিথেন আছে, হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে, অর্থাৎ পাচক রস, যেগুলো হজম প্রক্রিয়ায় সাহায্য করে, ইত্যাদি ইত্যাদি। এদিক থেকে এই সমস্ত তো সায়েন্টিফিক অ্যানালাইসিস, অর্থাৎ বিজ্ঞানীরা তারা এগুলো গবেষণা করে বের করছে। কিন্তু যারা সাধারণ যারা মানুষ, যারা লেখাপড়া জানে না বা সাধক পুরুষ যারা, তারা এই বিষয়গুলোকে কিভাবে গবেষণা করছে আর সেটা মানুষের সামনে তুলে ধরছে যে যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে দেহভাণ্ডে। হ্যাঁ, এটা একটা অতি আশ্চর্য বিষয়, তাই না? ভাবার বিষয়। আসলে তাই, যা এই প্রকৃতিতে আছে, এই প্রকৃতির উপাদানে আমাদের এই দেহগুলো গড়া, আবার মৃত্যুর পরে আমাদের এই দেহটা প্রকৃতির সাথে মিশে যায়। তবে একটা জিনিস, যে আমাদের কর্মফল কিন্তু রয়ে যায়। যেমন আপনার বয়স 90 বছর, আপনার বয়স 90 বছর, কিন্তু আপনার সেই 85 বছর আগে 5 বছর বয়সে যে স্মৃতিগুলো, সেগুলো কিন্তু আপনার মেমোরিতে রয়ে গেছে। মনে আছে যে ওই যে আপনার প্যান্টটা বাঁশের আগায় রেখে অথবা রাস্তার উপর রেখে আপনি খালে গোসল করছেন, তাই না? মাছ ধরছেন, বক ধরছেন, পাখি মারছেন, সেই স্মৃতিগুলো কিন্তু রয়ে গেছে, রয়ে গেছে না? রয়ে গেছে। এবার প্রত্যেকটা মানুষের যে স্মৃতিগুলো ভিডিও আকারে, এখন তো আমরা ভিডিও কী জিনিস বুঝতে পারি, তাই না? তো এই ভিডিও আকারে মানুষের মতো জমা থাকে। সৃষ্টিকর্তা সেই বিচারের দিনে সেই ভিডিওগুলো প্লে করবেন এবং সমস্ত তথ্য বেরো আসবে। আপনি কোনো কিছু ফাঁকি দিতে পারবেন না। অতএব কাজে কাজে, সুতরাং আসুন আমরা ভালো হয়ে যাই, ভালো হয়ে যাই, ভালো কাজ করি। কারণ ভালো কাজের ফল কখনোই খারাপ হতে পারে না, আর খারাপ কাজের ফল কখনোই ভালো হতে পারে না। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।